দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে সিলভারের ইটিএফের চার্ট ডেইলি টাইম ফ্রেম সিলভার বিস। এবং আপনারা জানেন যে এখানে আমি একটা পজিশন ছিল 27 কোয়ান্টিটি 232.66 এই পজিশনে। ওকে, তো এখান থেকে একটা কন্টিনিউয়াস র্যালি দিচ্ছিল গতকালও একটা ভালো র্যালি ওখানে দিয়েছিল এবং অলমোস্ট 32%-এর কাছাকাছি কালকে রিটার্ন দেখাচ্ছিল। ওকে, তো আজকে যখন মার্কেট ওপেন হয়, আজকে হচ্ছে 22 তারিখ, 22 তারিখে যখন মার্কেট ওপেন হয় একটা ম্যাসিভ ফল আসে উপর থেকে, অলমোস্ট 12 থেকে 15%-এর কাছাকাছি একটা ফল আসে একদম এখান থেকে, একদম টপ থেকে একদম এই অবধি একটা বড় ফল আসে। এবং এখান থেকে যে আপনারা যদি ক্যান্ডেলটাকে ভালো করে লক্ষ্য করেন, আমার কাছে এখানে 3টে ইএমএ প্লট করা রয়েছে চার্টে। সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারের যে লাইনটা, সেটা হচ্ছে 50 ইএমএ, এটা হচ্ছে 20 ইএমএ, এবং উপরেরটা হচ্ছে গোল্ডেন কালারের যেটা, সেটা হচ্ছে 5 ইএমএ। ওকে, তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে প্রাইসটা, এই যে আজকের যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এই ক্যান্ডেলটা যদি আপনারা ভালো করে দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু এক্স্যাক্টলি এই যে পয়েন্ট, এই যে 50 ইএমের একদম 50 ইএমএকে টাচ করে উপরে কিন্তু রিজেকশন নিয়ে বেরিয়ে গেছে। ওকে, তো দেখুন এখানে স্বাভাবিক ব্যাপার যে কন্টিনিউয়াসলি একটা র্যালি হওয়ার পর যারা বাই করেছে তাদের মধ্যে একটা প্যানিক চলে আসে যে ভাই উপর থেকে নিচে পড়ে যাবে না তো, নিচে পড়ে যাবে না তো, তাই একটা প্যানিক সেলিং এসছে আজকে। ওকে, এবং আপনারা যদি নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে একটু দেখেন, তাহলে দেখবেন আজকে কিন্তু নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অলমোস্ট কিন্তু আজকে অলমোস্ট নিফটি অলমোস্ট আপনার 0.24%-এর এখন দেখাচ্ছে। ঠিক আছে, 59 পয়েন্ট আপ, এটা সকালবেলা আরও বেশি ছিল। এবং ব্যাঙ্ক নিফটি অলমোস্ট 0.25%, তো এখন সাইডওয়েজ হয়ে গেছে 146 পয়েন্ট, 157 পয়েন্টের কাছাকাছি এখন ঘুরছে আমি যখন রেকর্ড করছি। ঠিক আছে, তো ব্যাঙ্ক নিফটি যেহেতু একটু সাইডওয়েজ হয়ে গেছে, সেহেতু সিলভার এবং গোল্ড কিন্তু আবার উপরের দিকে র্যালি করা শুরু করেছে। এবং এখানে যদি আমি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি, এখানে দেখবেন নিচে আমার আরএসআই প্লট করা রয়েছে। এখানে কিন্তু আপনার আরএসআই এখন অলমোস্ট 70-র কাছে, 60-র কাছে রয়েছে। ঠিক আছে, 70 to 60-র কাছে এখানে ঘোরাফেরা করছে। তো এখানে একটা সাপোর্ট নিয়ে, এখানে আপনারা যদি ক্যান্ডেলটা দেখেন, একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে, নিচের থেকে বাইং প্রেশার প্রচুর, তার মানে এখনও লোকে বাই করছে। এখান থেকে বাই করেছে, আমিও আজকে একটা অ্যাভারেজিং করেছি একটা ছোট, ঠিক এই পজিশনে, কিন্তু প্রাইস আরও নিচে এসেছিলো, ঠিক এই পজিশনে আমি একটা ছোট্ট একটা অ্যাভারেজ করেছি। ওকে, তো এখান থেকে আবার কোয়ান্টিটি একটু ইনক্রিজ হয়েছে। তো যাই হোক, এখন এখান থেকে দেখা যাক কী হয়। এখন দেখুন, আমি যদি এটা পিছন দিকে একটু নিয়ে যাই, আমি ঠিক এই পজিশনে যদি আমি একটু নিয়ে যাই, আপনারা দেখতে পাবেন ঠিক এইখানটাতে কিন্তু একটা ফল এসেছিল এই এরিয়াটাতে। ঠিক আছে, এই সেম প্যাটার্নে আজকে যেটা ফলটা এসছে, এখানেও কিন্তু সেম প্যাটার্নে কিন্তু এখানে একটা ফল এসেছিল। ধীরে ধীরে কদিন কনসলিডেশন হয়ে আবার কিন্তু এখান থেকে একটা র্যালি শুরু করেছে। তো এখন যে পজিশনে দাঁড়িয়ে আছে, এখান থেকে একটা ছোট্ট কনসলিডেশন হবে, তারপরে এখান থেকে আবার একটা র্যালি শুরু করবে। ওকে, তো দেখা যাক কী হয়। এটাই হচ্ছে সিলভারের এখন ওভারঅল চার্ট। এখানে ওভারঅল কিন্তু বলিশই রয়েছে। আমি যদি এটা উইকলিতে নিয়ে চলে যাই, উইকলিতে দেখবেন এখানে আরএসআই যেটা আছে, এখানেও অলমোস্ট এখানে 90-র কাছাকাছি ঘুরছে, মানে একেবারে ওভারবট হয়ে গেছে একদম। ঠিক আছে, তো মার্কেটের র্যালি এখানে আসা ওভারঅল 60-র উপরে রয়েছে, তার মানে এটা বুলিশ। ধীরে ধীরে ছোট্ট একটা কারেকশন হয়তো আসতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু এটা কিন্তু বুলিশে রয়েছে। মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি, দেখুন আরএসআই কিন্তু 60-র উপরেই রয়েছে। ঠিক আছে, তো ওভারঅল এটা বুলিশ, ছোটো ছোটো কারেকশন আসবে, তো ভয় পেলে চলবে না। এরকম আসবে এবং এটাকে এনজয় করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক কী হয়, যা হবে আপনাদের সঙ্গে আপডেট করব। তো এটাই ছোট্ট একটা আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল সিলভারের উপর। তো দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।